বাবুর বার্থডে রিটার্ন গিফটের জন্য প্যাকিং করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ 3 তারিখ বাবুর জন্মদিন, তো আমি চলে এসেছি এই বাড়িতে। আর এখন তো দুপুর হয়ে গেছে, আস্তে আস্তে কাজ বাজ হচ্ছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো বাবু এখন খাওয়া দাওয়া করবে। বাবুকে দুপুরবেলার মেনুতে কী কী দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো। বাকি আয়োজন তো সব রাতে হবে। বলো বলো বলো, এখান থেকে টেনে দিই। বাবুকে আমি দিয়েছিলাম এই রোবট কারটা, কারণ বাবু আমার থেকে এই রোবট কারটাই চেয়েছিল। এটা পেয়েও ভীষণ খুশি, দেখো না, পাওয়ার পর থেকে এটাকে নিয়েও খেলেই যাচ্ছে। এবার রান্নার আয়োজন কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু চলো ঘুরে আসি। আমি এই বাড়িতে আসলেই সবার প্রথমে ওকে আগে আদর করি, তারপর বাবুকে তো আদর করি, কিন্তু সবার প্রথমে ওকে আদর করি। ও একটু আমি ঢোকার সাথে সাথে ও আমার সাথে একটু খেলার চেষ্টা করে, লাফালাফি করে। এখন চলছে আমার বাবুর আশীর্বাদ করবো, আর বাবুকে সবাই আশীর্বাদ করেছে, কিন্তু এতগুলো ক্লিপ তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, তার জন্য সবার ক্লিপ কি দিয়ে খাচ্ছ? ফিশ ফ্রাই দিয়ে ভাত খাচ্ছ? আজকে কি তোমার? আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে। এইভাবে হয়নি, হবে হবে এইভাবে এই মানে গরমকালে এরকম হাওয়া খাওয়া মেলার মধ্যে বসে খাবার মজাই আলাদা। বাবা মুখ বাঁকাচ্ছিস কেন? মুখটা তো এমনি বেঁকে গেছে, দেখি মুখটা। আজকে দুপুরবেলার মেনু ভাত, আলু পটলের তরকারি। মাছের ঝাল। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন করার মতো কিছু নেই। এখন একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা একেবারে সমস্ত কিছু শেয়ার করতে। জানি না কতটা কথা বলতে পারবো, তার কারণ হচ্ছে গান চলবে। কপিরাইট তো আমি এমনি সব ভিডিওতেই খেয়ে বসে আছি, আর কপিরাইট পেতে চাই না। তো যা কিছু বিকালে সব কিছু শেয়ার করছি। একটা ওয়েস্টার্ন শাড়ি পরার ইচ্ছে আছে, সিম্পল একটা শাড়ি। আর নন্দিনী কি পরবি? শর্ট লং ফ্রক। তো ভাবছি একটা শর্ট লং ফ্রক শর্ট লং ফ্রকটা কি জিনিস? আমি শর্ট একটা প্রিন্সেস ফ্রক পরবো। শর্ট লং ফ্রক পরবো আমি, অসাধারণ। আচ্ছা, এখন এক্সটেনশন চলছে লোকের, বার্থডে বয়ের মায়ের। দেখি দেখাও দেখাও, নিচের দিকে করো। আসল বাজে 6টা, আমরা এখনো বসে আছি। এই যে রেডি হয়নি, এবার রেডি হব। এখনো ডেকোরেশন চলছে। আমি যখন হাসলাম একটা গেট হয়ে গেছে, এখন ডেকোরেশন বাকি আছে, তারপর রেডি হই, তারপর দেখ। আমি তো রেডি হয়ে চলে এসেছি। তো আজকের আমার এটাই লুক, কেমন লাগছে জানিও। তো চলো তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা আগে শেয়ার করি। এই জায়গাটা হচ্ছে বাবুর কেক কাটিং হবে। এই পুকুর ধারে এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন। এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে আমার, এত সুন্দর গাছপালার মধ্যে লাইটিং, পরিবেশটা ভীষণ ভালো লাগছে। আজ স্টলে বসেছিল চিকেন পকোড়া, কফি, মকটেল। তো আগে আমরা চিকেন পকোড়াটা ট্রাই করে দেখবো। আমপান্না
ফ্লেভারের মকটেলটা ট্রাই করেছিলাম, এটা খুব ভালো ছিল, ভীষণ রিফ্রেশিং ছিল। তারপর চলো কেক কাটার ওখানে তোমাদেরকে নিয়ে যাই। বাবুর কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখন আমাদের নাচানাচি চলছে। এখন বেজে গেছে রাত 12টা। এখানে আলু তো এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ভেবে টেমে একাকার হয়ে গেছি। এখন খাবার জায়গায় চলে এসেছি, খাওয়া দাওয়া হবে। সব থেকে এই জায়গাটা পুরো একটা ক্যাফে লাগছে না? আজকে আমার মেকআপটা কেমন লাগছে একটু জানিও। প্রথমে এই পাতে পড়ে গেছে ডিমের টেবিল, তারপরে পড়ে গেছে কচুরি, তারপরে চানা মশলা। প্লেন রাইস, ওটা হচ্ছে আপনার মটন। রাত হয়ে গেছে না, তাই খিদে পেয়েছিল, কিন্তু খিদেটা যেহেতু মরে গেছে তাই আর খাওয়া যাচ্ছে না। বেশিরভাগ কষ্ট করিনি, অল্প করেছি। আর এখন সাথে চাটনি একটু খেলে মুখটা মেরে দিচ্ছি, যেহেতু পুরো সন্ধ্যে থেকে আর তেমনভাবে খাওয়া হয়নি। শেষ পাতে মিষ্টি মুখের জন্য রসগোল্লা, আমের ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30। মারা খাচ্ছে, আমরা যত বাড়ি চলে যাব, তো এখনই বেরিয়ে যাই। তো ভিডিওটা কেমন লাগলো জানি, যতটা পেরেছি সব কিছু শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।